বেদ বাক্যের ন্যায় পালন করছে, আমার উদ্দেশ্যকে সফল করবার জন্য দারুণ প্রণিপাত করছে। এরা নিজেরা কিছু চায় না, নিজেরা কিছু পাওয়ার দাবি রাখে না। এরা ঠাকুরের চাওয়াকে সার্থক করতে ধন্য, তারা আত্মভূতি দিয়ে শূন্য হয়েও পূর্ণ। এমনি করে যারা যতখানি রিক্ত হতে পেরেছে, আপনাকে উজাড় করে দিতে পেরেছে, তাদের হৃদয়ে আমি তত নিবিড়ভাবে আমার আসন রচনা করেছি। আমার অবদানে তাদের সকল শূন্য পূর্ণ করে দিয়েছে। এরা অধম শ্রেণীভুক্ত কেন? না, তারা নিজেরা অধম বলে, অক্ষম বলে, দিনাতিদিন বলে মনে করে কৃপাপ্রার্থী হয়ে শুধু আমার দক্ষিণ মুখের পানে চেয়ে রয়েছে। একদিকে যেমন তারা আপনাদের দিন ভাবছে, অপরদিকে তেমনি তারা ঠাকুরকে অতি আপনার জনরূপে পেয়েছে বলে, তারা স্নেহ করুণার অধিকারী হয়েছে বলে গৌরবান্বিত। আজ তোমরা যারা প্রাণের আকর্ষণে এখানে সম্মিলিত হয়েছ, আমি বলছি তারা সবাই অধম শ্রেণীর, তাদের মধ্যে উত্তম মধ্যম কেউ নেই। তিনি যখন এই অধম কথাটি উচ্চারণ করেন, তখন তার মুখমণ্ডল কেমন উজ্জ্বলতর হইয়া উঠিয়াছিল, করুণাঘন হৃদয়ের পরিচয়, স্বরূপ ওষ্ঠাধারে কেমন মৃদু হাসির রেখা ফুটিয়া উঠিয়াছিল। যাহারা ওই সম্মিলনীতে উপস্থিত ছিলেন, তাহারা সবাই দেখিয়াছেন, তারা প্রাণে প্রাণে উপলব্ধি করিয়াছে। ঠাকুর আরো বলিলেন, ওরে তোরা সাধন ভজন করে কিছুই করতে পারবি না। 60,000 বছর তপস্যা করেও যারা সিদ্ধি লাভ করতে পারেনি, যাদের শরীরের উপর নিয়ে ঢিপি বনে গিয়েছে, তথাপি যারা পূর্ণ সত্যের সন্ধান পায়নি, তাদের তুলনায় তোদের শক্তি কতটুকু, সামর্থ্য কতটুকু, আয়ু কতটুকু। তাই আমি বলছি, তোরা সকল ছেড়ে সকলের আশায় জলাঞ্জলি দিয়ে একমাত্র আমার শরণাপন্ন হ। আমার পানে তোদের হৃদয় মন উন্মুখ করে রাখ। আমায় একটু ভালোবাসতে অভ্যাস কর। আমি তোদের সকল অভাব মেটাবো, সকল আশা পূর্ণ করব। তোদের সব হবে, তোরা সব পাবি, কিছুরই অভাব থাকবে না তোদের।